এই তীব্র গরমে যদি হুট করে ঘরোয়া বিরিয়ানি বা চিকেন কারি খেতে ইচ্ছে হয়, তাহলে কি করে সেটা চটপট বানিয়ে নেওয়া যায় তা আজকে আমরা দেখে নেব আজকের ভিডিওতে। আমরা প্রেসার কুকারে খুব জলদি বিরিয়ানি এবং খুব সুস্বাদু চিকেন কারি বানিয়ে নেব। আমরা নিয়ে নেব চিকেন। আমরা কিন্তু থাইয়ের অংশটা নিয়েছি, সেটাকে দুভাগ করা হয়েছে। এজন্য একটা ড্রামস্টিক এবং থাইয়ের অংশগুলো আলাদা করে নেওয়া হয়েছে। সেটাকে আমরা ছুরি দিয়ে ৩টে করে আমরা ফালি করে নিয়েছি, যাতে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ঢোকে। এবার একে একে আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু সামান্য স্বাদ মতো নুন, একটু সর্ষের তেল, এবার কিন্তু আমরা খুব ভালোভাবে এগুলো মাংসের গায়ে মাখিয়ে নেব। আঙুল দিয়ে ডলে ডলে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এদিকে আমরা বিরিয়ানির জন্য বাসমতি চাল কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং জলে ভিজিয়ে রাখলাম। এবার দেখে নেওয়া যাক আর কি কি মশলা লাগছে। লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো, লাগছে বিরিয়ানি মশলা, চিকেন মশলা, একটু হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, আর লাগছে ধনে আর জিরে গুঁড়ো। আমরা একটা বাটিতে প্রথমে এই সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। নিয়ে নিলাম প্রথমে শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি আদা বাটা, একটু রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, সবকিছু কিন্তু আমরা এর মধ্যে নিয়ে একসাথে মিশিয়ে নেব। একটু জল দিয়ে আমরা এটাকে গুলে কিন্তু রেখে দেব। এর ফলে কি হবে, সব মশলার কিন্তু সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে। আমরা যদি সরাসরি তেলে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের লাগছে একটু রসুন কুচি, গরম মশলা, পেঁয়াজ কুচি, একটা ডিম, তেজপাতা, টমেটো কুচি, একটা আলু যেটা আমরা দুফালি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারটা গরম করে তাতে আমরা একটু সর্ষের তেল দিয়ে নেব। আপনাদের কাছে বড় প্রেসার কুকার থাকলে আপনারা সেটাও নিয়ে নিতে পারেন। যেহেতু আমি এখানে দুজনের মতো রান্না করে দেখাচ্ছি, সেই জন্য ছোট প্রেসার কুকারে আমরা করে নিচ্ছি। আমরা একটু বেশি করেই সর্ষের তেলটা দেব। এবার এর মধ্যে আমরা কিন্তু বেরেস্তাটা ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমরা তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে দিয়ে আমরা কিন্তু নেড়ে চেড়ে বেরেস্তাটা বানিয়ে নেব। আপনারা কিন্তু কাঠের হাতা থাকলে সেটা ব্যবহার করবেন, সেটা ব্যবহার করাই ভালো প্রেসার কুকারের মধ্যে। খুব আলতোভাবে নেড়ে নেড়ে কিন্তু আমাদের বেরেস্তাটা বানিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো কিন্তু ভেঙে না যায়। হালকা একটু নুন দিয়ে দিলাম, এর ফলে কিন্তু আরো জলদি বেরেস্তাটা তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের বেরেস্তা কিন্তু রেডি। এবার আমরা বেরেস্তাটা কিন্তু তুলে রেখে দেব। এবার যে আমাদের চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকে একটু হালকা ভেজে নেব। এর ফলে কি হবে, যখন আমরা প্রেসার কুকারে সিটি মারবো, মাংসগুলো কিন্তু হাড় থেকে বেরিয়ে আসবে না। নাহলে কিন্তু প্রেসার কুকারে যখন আমরা সিটিতে রান্না করি, মাংস থেকে হাড়গুলো মাংস থেকে বেরিয়ে আসতে পারে। সেই জন্য হালকা একটু ভেজে নেওয়াটাই ভালো। দেখো আলতোভাবে নেড়ে চেড়ে আমাদের কিন্তু দুপাশটা খুব একটু হালকা হলদেটে হওয়া অবধি ভেজে নিতে হবে। আমরা মাংসগুলো তুলে রেখে দিলাম, একইভাবে আমরা আলুগুলো হালকা ভেজে নিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যে গরম মশলাগুলো ছিল সেগুলো। একে একে সবকিছু এর মধ্যে আমরা অ্যাড করছি। এই গোটা গরম মশলাগুলো দিলে কিন্তু স্বাদটা খুব দুর্দান্ত হয়। দিয়ে দিচ্ছি আমরা তেজপাতা,
এবার এর মধ্যে যে রসুন কুচিগুলো করা ছিল সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। একে দিলাম পেঁয়াজ কুচি। এবার কিন্তু সবকিছু ভালোভাবে নেড়ে নেড়ে একটু বাদামি হওয়া অবধি ভেজে নিতে হবে। এবার আমাদের যে মশলাটা গোলা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে কিন্তু নেড়ে নেড়ে হাই হিটেই এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। প্রেশার কুকারে কিন্তু খুব জলদি হিট ওঠে, তার ফলে কিন্তু আমাদের সবসময় নাড়াতে থাকতে হবে। একটু কষা হয়ে গেলে এর মধ্যে টমেটো অ্যাড করব, আর টমেটো দেওয়ার পরে কিন্তু সামান্য একটু নুন অ্যাড করতে হবে, তার ফলে কিন্তু টমেটোটা গলে খুব ভালোভাবে মিশে যাবে আপনাদের এই মশলার সাথে। দেখুন টমেটোটা কিন্তু একটু পরে খুব ভালোভাবে গলে মশলার সাথে মিশে গেছে। আর উপরে যখন তেলটা হালকা হালকা ভেসে উঠবে তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মাংসটা অ্যাড করব। এবার মাংসটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যে মশলা গোলা বাটিটা ছিল সেটা একটু জল দিয়ে সেটাতেই কিন্তু আমরা একটু কাঁচা লঙ্কা ফালি ফালি করে কেটে অ্যাড করে দিচ্ছি। বেশি জল দেবেন না, এই সামান্য যখন মাংসটা দেখবেন যে হালকা হালকা ডুবে গেছে সেরকম লেভেলে জল দিয়ে এবার প্রেসার কুকারটা আটকে দিয়ে আমাদের কিন্তু 3টে সিটি অবধি ওয়েট করতে হবে। এদিকে আমরা আরেকটা বাটিতে জল নিয়ে তার মধ্যে তেজপাতা অ্যাড করলাম, নুন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে অ্যাড করব বিরিয়ানি মশলা, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু যে বাসমতি চালটা আমরা রান্না করব সেটা খুবই ঝুরো ঝুরো হবে এবং একটা অন্যের সাথে লেগে যাবে না। আপনারা এটা অ্যাড করে দেখতে পারেন। যদি লেবুর রস না থাকে সামান্য ভিনিগারও অ্যাড করতে পারেন। এবার আমরা ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো। এদিকে আমাদের 3টে সিটি হয়ে গেছে। দেখুন মাংসগুলো কিন্তু হাড় থেকে হালকা হালকা করে ছেড়ে বেরিয়ে আসছে, তার মানে কিন্তু খুব সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ধনেপাতা অ্যাড করলাম আর সামান্য একটু গরম মশলা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবং আরো কিছুক্ষণ রান্না করতে হবে এবং একদম শেষে সামান্য একটু ঘি উপর থেকে আমরা অ্যাড করে দিলাম। এরপর 5 মিনিট এরকম মিডিয়াম হিটে আপনাদের রান্না করতে হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। আপনারা কিন্তু এটা গরম ভাতের সাথে এবার সার্ভ করে খেয়ে নিতে পারেন। এই রান্নাটা করতে খুব বড় জোর 10 থেকে 15 মিনিট লাগবে। এদিকে আমাদের ভাতটাও দেখুন মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝুড়ো ঝুড়ো ভাত হয়েছে। আমরা কিন্তু অর্ধেক মাংস তুলে নিয়ে চিকেন কারি হিসেবে ব্যবহার করবো বলে একটু আগেই আমরা সার্ভ করেছি। এবার এর উপর থেকে যে বাকি মাংস ছিল তার উপরে বিরিয়ানি মশলা দিয়ে একটু একটু করে লেয়ার করে কিন্তু আমরা ভাতটা অ্যাড করব। এই যে বাসমতি রাইসটা শুধু আলতো ভাবে তুলে এর উপরে অ্যাড করতে হবে। তার উপরে আপনাদের দিয়ে দিতে হবে বেরেস্তা, যেটা আগে ভেজে তুলে রাখা হয়েছিল। উপর থেকে আমরা দিয়ে দিলাম একটা সেদ্ধ ডিম আর চারিদিকে কিন্তু ঘি ছড়িয়ে দিতে হবে। ঘিটা আপনারা গলেও দিতে পারেন, নাহলে এমনিতেই এটা গলে যাবে। তারপর চারিদিকে হালকা হালকা একটু একটু করে বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। তারপর কেশর গোলানো দুধ আমরা কিন্তু চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে কিন্তু সুন্দর একটা কালার আসবে বিরিয়ানিতে। আপনারা চাইলে এখানে কেওড়া জল বা গোলাপ জল দিতে পারেন, কিন্তু যারা গন্ধ পছন্দ করেন না বা বাড়িতে ঘরোয়া বিরিয়ানি খেতে চান সেটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এবার দেখুন কি সুন্দর কালার এসছে আমাদের বিরিয়ানিতে। আপনারা কিন্তু এক্ষেত্রে প্রেসার কুকারটা ঢেকে দিয়ে শুধু রেখে দিলেই হবে, আলাদা করে কোনো জাল দেওয়ার দরকার নেই। এরকম ভাবে দম দিলেই হয়ে যাবে, কারণ যে হিটটা প্রেসার কুকারের বডিতে ছিল সেটাতেই কিন্তু দম হয়ে যাবে। দেখুন আমাদের বিরিয়ানি একদম রেডি। কি সুস্বাদু হয়েছে দেখুন দেখতে। আপনারা স্যালাদের সাথে এটা পরিবেশন করুন আর এনজয় করুন চিকেন কারি আর বিরিয়ানি প্রেসার কুকারে।